আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম প্রভুর বাড়িতে গিয়েছিলাম তার জন্মদিন উপলক্ষে, আর আজকে হলো ওনার বার্থডের খাওয়া দাওয়া রয়েছে। তো সেখানেই আজকে আমরা চলে এসেছি সবাই। আর এসে তো মানে কি বলবো, আমার শরীরটা এত খারাপ লাগছিল, শরীরটা সেরকম একটা ভালো ছিল না। তো তারপরে আমি চলে এসেছি এখানে। এসে তো আমার শরীরটা একটু খারাপই লাগছিল। আর ছাদে অনুষ্ঠানটা করা হয়েছিল, আর এখানে ফুচকা স্টলও দেওয়া হয়েছিল। তো এখান থেকে আমি একটা মাত্র ফুচকা খেয়েছি, কারণ আমার ভালো লাগছিল না একদম। আমি যেখানে ফুচকা পাবো সেখানে আমি একটা খেয়েছি, মানে সত্যিই আমার শরীরটা খারাপ রয়েছে। আর এখানে দেখো সবাই রয়েছে, অনেক লোকজন এসেছিল আজকে। আর এখানে আজকে কিন্তু খাওয়া দাওয়া রয়েছে। আমি এসেছিলাম অনেকটা রাত করেই চলে এসেছিলাম, কারণ আমার শরীরটা সেরকম একটা ভালো ছিল না, আর আসবো বলে সেটাও প্ল্যান ছিল না। কিন্তু এতবার যেহেতু আমাকে বলেছে যেতে, তো একটা না গেলে খারাপ দেখার, প্রত্যেক বছরই আমি আসি বার্থডেতে, তো তার জন্য আজকেও এলাম। আর ছাদেই অনুষ্ঠানটা করেছে পুরোটা, আর নিচে কেক কাটিং এসব হয়েছে। সেই সময় আমি দেখতেও পারিনি, কারণ আমি তখন আসতে পারিনি। আর আগের বছর কেক কাটিংয়ের সময় সব কিছুতেই ছিলাম, তো এই বছর আমার শরীর খারাপের জন্য একটু দেরি হয়ে গেছে। আর এখানে আজকে অনেক রকমের মেনু করা হয়েছিল। তো প্রথমেই দিয়েছিল পনির টিক্কা, তারপরে মোমো ছিল, পাস্তা ছিল, আর তারপরে ভেজ বিরিয়ানি ছিল। ভীষণ ভীষণ সুন্দর টেস্ট ছিল। আর এত খাবার, মানে আমি খেয়েই শেষ করতে পারছিলাম না, মানে অর্ধেক খাবার তো আমি খাইনি, মানে আমার ভালোই লাগছিল না। আর তো সব রান্নাই ভীষণ ভালো হয়েছিল। আর মন থেকে চাই উনি সবসময় খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। এত সুন্দরভাবে মন্দিরটাকে যে উনি এত বছর ধরে এইভাবে যে মেনটেন রেখেছে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো আমাদের মধ্যমগ্রামের মধ্যে ভীষণ সুন্দর একটা মন্দির, যেখানে সব কিছু সুন্দরভাবে ডেকোরেশন করা হয়। আর এখানে অনেক মানুষ ডোনেশন দেয় রাধা গোবিন্দর নামে। অনেক কিছুদিন আগেই একজন এসি গিফট করেছে, আমারই খুব কাছের এক বোন, তো চাকরি পেয়েছে বলে এখানে কিন্তু এসি গিফট করেছিল। তো বাদ বাকি এখানে যা সব সাজিয়েছে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে কি কি সাজিয়েছে না সাজিয়েছে। আর অনেকটা রাত হয়ে গেছিলো বলে রাধা মাধবও কিন্তু শয়নে চলে গিয়েছিলেন। তো আমি এসেই দর্শন করেছি, ভীষণ সুন্দর সাজিয়েছিল। আর প্রত্যেক দিনই ভীষণ সুন্দর সাজায়, আর ভীষণ সুন্দর লাগে মন্দিরে আসতে, খুবই ভালো লাগে। এত সুন্দর রাধা গোবিন্দের মন্দির, কি বলবো, দারুণ লাগে। তো আজকে ওখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে তারপরে এটা হলো আজকের ভিডিও। আজকে আমি কিছু ফুল দিয়ে এসেছি, মিষ্টি দিয়ে এসেছি, আর দুপুরবেলায় ভোগ মা দিয়ে গেছিলো, কারণ আজকে ছিল আমার ক্লাস। আর তার জন্য আমি এসেছি দুপুরবেলায়, এসে তারপরে সেবাটা দেব। তো এখন গোপাল সোনাদেরকে জামা আর সেইভাবে চেঞ্জ করাবো না, আবার সন্ধ্যাবেলায় হয়তো জামা চেঞ্জ করিয়ে দেব। এখন সবাইকে মিষ্টি ভোগ লাগাবো, আর তার সাথে আজকে ফুল দিয়ে সাজাবো। আর আজকে সকালবেলা আমার এই ছোট্ট ননী সোনাকে আমি অভিষেক করিয়েছি। দেখো কত মিষ্টি লাগছে আমার কিউটি বাবুটাকে, দেখেছো কত সুন্দর লাগছে আমার সোনা বাবুটাকে দেখতে। আর আজকে এই সোনা বাবুকে অনেক দিন পরে অভিষেক করালাম। আর প্রত্যেক দিনই আমি চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। আমি জানি না কটা দিন করতে পারবো, তাও আমি শরীর খারাপের মাঝেও চেষ্টা করছি প্রত্যেক দিন যেন তোমাদের সাথে ভিডিও দিতে পারি, কারণ প্রত্যেক দিন তো সবার শরীর সমান যায় না। তাও আমি যখন কথা দিয়েছি, আমি কথা রাখার চেষ্টা করব। একদম যখন পারবো না তখন ব্যাপারটা আলাদা, কিন্তু তবুও আমার মনটা খারাপ লাগবে যে আমি দিতে পারলাম না তোমাদের সাথে ভিডিও। তো কথা যখন দিয়েছি তখন রাখার আমি চেষ্টা অবশ্যই করব। আর আজকে ছোট্ট সোনাকে অভিষেক করিয়ে দিয়েছি। আর আজকে নিয়ে এসেছি দুটো আংটি, আমার জন্য অনেক দিন আগে বানাতে দেয়া ছিল আর কি, ওই মা মনসা জুয়েলার্সে। তো ভাই আমাকে বললো দিদি হয়ে গেছে, তুমি নিয়ে যেও। আজকে আমি ক্লাস থেকে ফেরার পথে তারপরে এই দুটো আংটি নিয়ে আসলাম, অনেক দিন আগে আমার বানাতে দেওয়া আর কি ছিল। তো এটা কোনো মানে স্টাইলিশ আংটি ওরকম কিছু না, তো যখন হাতে পরবো তখন তোমরা দেখতেই পারবে। তো এটা এখন আমি শোধন করব, শোধন করে তারপরে আমি পরবো। আর আমি যখনই কিছু শোধন মানে কিছু পরি আর কি গায়ে, তখন কিন্তু আমি আমার গোপালের অভিষেকের জল দিয়েই কিন্তু সবটা পরি। আগে গোপালকে অভিষেক করাই, তারপরে সেখানেই কিন্তু আমি আংটি দুটো নিয়ে শোধন করে তারপরে হাতে পরে নিয়েছি। আর আজকে দেখো অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম, আজকে গোপুসোনাকে মিষ্টি ভোগ লাগিয়েছি সবাইকে। আর বিকালের ভিডিও আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ বিকালে আমার প্রচুর কাজ ছিল। তো আজকের ভিডিওটা এইটুখানি।